YouTube देखकर 18 वर्षीय एक युवक ने घर में ही बना डाला बम। ये घटना पश्चिम बंगाल के जयनगर नगर पालिका के वार्ड नंबर 7 के पीलीपाड़ा में घटी। गिरफ्तार युवक का नाम प्रवीण चट्टोपाध्याय है। उसके घर में बम बनाने का मसाला भी बरामद हुआ है। जयनगर थाने की पुलिस घटना की जांच में जुट चुकी है। बता दें कि अक्सर YouTube में देखकर कई लोग अपने अपने हिसाब से खाना बनाना सीखते हैं, डांस करना सीखते हैं, लेकिन ताज़ा मामला जो आया है, कुछ युवकों ने मिलकर YouTube को लगातार देखते गया और बम बनाने की विधि सीख डाली। हालांकि पारिवारिक सूत्रों के मुताबिक वह हर समय मोबाइल लेकर बैठा रहता था। घर बंद था और मोबाइल फोन गायब था। घर पे किसी के घुसने पर प्रवीण को गुस्सा आ जाता था। जयनगर थाने के सूत्रों के अनुसार पिछले कुछ दिनों पहले कुछ युवकों से उसकी अनबन हो गई थी। उसने उन्हें दंडित करने के लिए बम बनाने की पहल की। YouTube से बम बनाने के तकनीकें देखना और उसे सीखना, कच्चा माल जुटाना उसने शुरू कर दिया। फिर इलाके में उसने इस बम की विधि को लेकर एक्सपेरिमेंट करना शुरू किया। यह विस्फोट आधी रात को हुआ। जी हाँ, बम तो बनाया गया और उसने इससे फोड़ भी डाला और ये बम फट गया। अचानक हुए विस्फोट के बाद इलाके के निवासी घबरा गए। हालांकि इस घटना में कोई घायल नहीं हुआ। बताया जाता है कि यह विस्फोट जंगल में एक खाली जगह पे किया गया था। घटना की जांच के बाद आरोपी प्रवीण को जयनगर थाने की पुलिस ने गिरफ्तार कर लिया। पारिवारिक सूत्रों के अनुसार प्रवीण पुरी में काम करता था। कभी कभी वो घर आता था। वह हाल ही में घर आया और इस घटना को अंजाम दिया। जयनगर थाने के प्रभारी पार्थसारथी पाल ने बताया है कि पूछताछ के दौरान आरोपी युवक ने बताया है कि उसने YouTube देखकर बम बनाने के बारे में सीखा था। उन्होंने यह भी कहा है कि मसाले और उपकरण कहां से खरीदे गए, इसकी जांच की जा रही है। ভাইয়ের কি নাম? কবি চ্যাটার্জি। ওর কি খুব মোবাইলের নেশা ছিল? মোবাইল একা থাকে মানে বুঝতেই পারছেন, সবসময় মোবাইল। এখন সবার হাতে মোবাইল। আমার মেয়েও একটু সময় পেলে মোবাইল নিয়ে হাঁটাহাঁটি করে। আপনার ভাই কি করতো? ভাই তো পুরীতে কাজে ছিল, তো সবে এসছে, এক সপ্তাহ মতো হয়েছে। তারপরে কি ঘটনা ঘটেছিল? আমি তো অত জানি না, আমার শরীর খুব টায়ার্ড ছিল। আমি ওষুধ খাচ্ছিলাম, ঘুমের ওষুধ খাচ্ছি, মানে ঘুমাচ্ছিলাম। সেদিন রাতে কি হয়েছে আমি কিছু জানি না। কোনো শব্দ টব্দ পেয়েছিলেন? হ্যাঁ, আওয়াজ পেয়েছিলাম, ওটা একটা সাউন্ড পেয়েছিলাম। একবারই আমি পেয়েছিলাম একটা সাউন্ড। তারপরে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে নাকি? না, আমি জানি না। আমি বলছি না, আমি ওষুধ খাচ্ছি, আমার ঘুমিয়েছিলাম। আমি জানিই না। ওই সারাদিন বলছে যে ইউটিউব দেখে যে মানে বোমা টোমা বানানো শিখেছে। ও ঘরের মধ্যে কি ইউটিউব দেখে, কি গেম খেলে, ও ফ্রি ফায়ার খেলে, জানি। ওর কি গেম খেলে, ইউটিউব দেখে, আমি কি করে বলবো বলুন। মোটামুটি সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে। এই যে মশলা টসলাগুলো এনেছিল বা বোমা তৈরি দড়ি টড়ি, এগুলো আপনারা জানতেন, দেখেছেন আগে? না, কোনোদিন দেখিনি। ও ঘরে কাউকে ঢুকতেই দেয় না। ওটাই আমার ভাইয়ের ঘর। ওর ঘরে ও থাকতো, আমি আমার ঘরে থাকতাম। ও ঢুকতেই দেয় না কাউকে ঘরে। কি ঘটনা ঘটেছিল, কি হয়েছে? রাত্রে 11:30 যখন বাজে, তখন দুটো বোমার আওয়াজ আমরা শুনতে পাই। মানে আলোর রোশনাইয়ের মতো চারিদিকটা একদম পুরো ধোঁয়ায় হয়ে গেছে, কুয়াশার মতো, মানে কিছুই দেখা যাচ্ছিল না। এরকম করে 4টে বোমার আওয়াজ আমরা শুনতে পেয়েছি। তারপরে কি হলো? তারপরে দেখলাম যে আমাদের বাড়ির এই যে পিছনে যে রাস্তাটা রয়েছে, রাস্তা দিয়ে একটা ছেলে হাফ প্যান্ট পরা, গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, গামছা গায়ে, দেখলাম মুখি মেরে দেখে যাচ্ছে যে আমাদের এই যে রাস্তাটা রয়েছে পাড়ার ভিতরে যে রাস্তাটা, ওরা বোমাটা ফেটেছে কিনা ও দেখে আমাদের এই বাড়ির মধ্যে দিয়ে চলে গেল। তারপরে আবার সে তার বাড়ি যায়, আবার বাড়িতে করে কিছুর একটা নিয়ে আসে, হাতে করে দেখতে পাই কালো প্লাস্টিকে। তো এবার নিয়ে এসে ও আবার মানে পিছন দিয়ে দেখলাম যে ওই যে যাতায়াত করছে। তারপরে কি পুলিশ এসেছিল? হ্যাঁ, তারপরে আমাদের এখানে স্থানীয় পাড়ার ছেলে মিঠুর নামে, ওই যে ওরা দুই ভাই, চন্দনদার ছেলে, তো ওই পুলিশকে ইনফর্ম করে। তারপরে পুলিশ এলো, এসে ওদের বাড়িতে গেল, ছেলেটাদের বাড়িতে গেল, যে ওর মাকে জিজ্ঞাসা করলো। ওর মা ছিল না সম্ভবত, এইটুকুই শুনতে পাই। পেয়েছিলেন তো? বোমের আওয়াজ পেয়েছিলাম। কখন পেয়েছিল? তখন কত রাত? 11:30 এরকম, 15টা হবে। এখানে এরকম কোনোদিন এর আগে হয়েছে? তারপরে কি দেখলেন? আমরা ছিলাম না তো, ভেতরে ছিলাম তো। হ্যাঁ, বাইরে কিছু দেখিনি। বেরিয়েছিলেন? তারপরে লোকজন সব ঘটেছে হচ্ছে 7 নম্বর ওয়ার্ডে সিমানিপাড়া রোডে রাত্রিবেলার দিকে হঠাৎ একটা বোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। পরপর দুবার তিনবার এই সময় হচ্ছে আমাকে এলাকার লোকেরা খবর দেয় যে খুব জোরে জোরে মানে বিয়ানাকরণের বিস্ফোরণ হচ্ছে। তখন সঙ্গে সঙ্গে আমি জনগণ থানায় আমি খবর দিই। থানাও খুব প্রায় আমার খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ওয়ার্ডে চলে আসে এবং ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে যে
এই বোমাটা ফাটিয়েছিল তাকে আইডেন্টিফাই করে এবং সঙ্গে সঙ্গে তার বাড়িতেও জনগণ থানায় যায় এবং বাড়িতে গিয়ে বোমার মশলাপাতি দড়ি মানে বোমা তৈরি যে সরঞ্জাম সেগুলো পায়। আমি পুলিশকে বলেছি যথাযথভাবে তদন্ত করে যেন এই ঘটনা যেন না ঘটে। ছেলেটার নাম হচ্ছে প্রবীর চ্যাটার্জি।